অধিকার পরিষদ, আমার পরিষদ, আমার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ। ভাই স্যার এত সামনে যাওয়া লাগবে না, ক্যামেরা সামনে চলে গেছে। সাইডে আছে রে, বোঝা যাচ্ছে না, কিছু দেখা যায় এই সাইডে বানিয়েছেন ভাই একটু। তাদের একটা টুল দিয়ে নেন নিচে। ভাই ওই বুমটা ভাই, ভাই ভাই ওই বুমটা সাইডে দেন তো, লাল বুমটা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর লাগা ছোড়া। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের একটু পিছিয়ে থেকে না, প্রধান উপদেষ্টা নাহলে পিছিয়ে না। প্রফেসর ইউনূসের সফরসঙ্গী হিসাবে বিএনপি, জামাত, এনসিপি প্রতিনিধি তার সফরসঙ্গী হয়েছিলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই জুলাই আগস্টে ছাত্রলীগ হত্যার সাথে যারা জড়িত, 2000 অধিক শহীদের রক্তের সাথে যারা জড়িত, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে প্রায় 700 জনের চোখ হারিয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন, সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোষরা কিভাবে যুক্তরাষ্ট্রের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেকটা লাইন নেত্রী যারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন, তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বর্বরিত হামলা নিন্দা জানাই। একই সাথে আমরা গণতন্ত্র কবি ভাইদেরকে মনে করে দিতে চাই, 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের কমপ্লেক্সে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক পিপি নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমিন আবুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর বেশিরভাগ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর দিল্লি চাকর বলা যায়, সেই জাতীয় পার্টির রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে দেশবিরোধী ছাত্র আন্দোলন চলে গেলে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রাণী অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে পরবর্তীতে হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হল, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো সরকার আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা খরচ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বিনিময় করেছেন, সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমাদের কি কথা মনে হয়, জুলাইয়ের চলাকালীন সময় আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ থেকে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজের নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে এদেশের শান্তিপ্রিয় মানুষের
তার সময় বুঝে সে ব্যক্তি দিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারা সেই আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, আত্মারা অভ্যুত্থানের শক্তি নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন, তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরুখ আলম, তার বন্ধু, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধ করে সেখানে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একেবারে শহীদ নামে ছিলেন, যিনি 2006 সালে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন ছাত্রদের নেতা কর্মীরা, সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃত ভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। আমরা আজকে বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাবো, অন্তিম নিয়মে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কোন কার্যক্রমে বাংলাদেশের হতে হবে না। আমরা ঠিক সেই সময় এখানে কথা বলছি, ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রাণ গেটে বসুন্ধরাতে তারা একত্রিত হওয়ার সুযোগ করছে। আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করে আমেরিকা বা ভারতের চাকরি করার জন্য জাতীয়তাবাদীকে ভুলের মধ্যে আনতে চান, তারা কিন্তু শুনতে পেয়েছে, তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মিস্টার ফখরুল ইসলাম আলমগীরকে ছাড় দেয় নাই। এর থেকে শিক্ষা নিয়ে অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করুন। সিএম গান্ধীকে গ্রেফতার, একই সাথে বাংলাদেশের যে মিশনগুলোতে আওয়ামী লীগের নেতারা রয়েছে, দুর্গাবাদী রয়েছে, তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্য থেকে তাদের অবসান করতে হবে। অন্যথায় আমরা জুলাইয়ের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভিমুখে আমরা বাস করতে বাধ্য হব। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে, যারা দীর্ঘ সময় উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামে কাভারেজ করেছেন। সবাইকে আমার ধন্যবাদ জানাই। ছাত্র অধিকার পরিষদ দক্ষিণ নেতৃবৃন্দকে।